বাংলাদেশের বনাঞ্চল ক্ষয়িষ্ণুই বলা চলে, এটিকে রক্ষা করা প্রয়োজন। আমরা পরিবেশ সংরক্ষণের জন্য আমরা বৃক্ষরোপণ করে থাকি। আমাদের বিলের মধ্যে অভয় আশ্রম হওয়ার পরে পোনা ছাইরা মাছ, যে বিভিন্ন জাতের মাছ ছিল না, ওই মাছগুলো আমাদের বিলে ছাইরা দিচ্ছে এবং আমরা এখন পেতেছি। এই গাছ যদি কাটো হতে আমরা ক্ষতি আছে, আমরা বাচ্চা কাচ্চার ক্ষতি আছে, এটা থাকলে আমরা বহুত লাভ আছে। বাংলাদেশের অপরূপ প্রকৃতি ও বসবাসকারী মানুষের জীবন এখানে এক সূত্রে গাঁথা। প্রকৃতির কোলে যেন মায়ের স্নেহে বেড়ে ওঠে এদেশের মানুষ। তাই তো উভয়ের সম্পর্ক খুবই নিবিড়। জীবিকার জন্য প্রকৃতির উপর কেউ প্রত্যক্ষভাবে নির্ভরশীল, কেউ বা পরোক্ষভাবে। আর পূর্বের ঐতিহ্য নিয়ে টিকে থাকার জন্য বাংলাদেশের প্রকৃতি দেশের প্রতিটি মানুষের সদিচ্ছার উপর নির্ভরশীল। পৃথিবীর বৃহত্তর এই বদ্বীপে জালের মতো বিছিয়ে আছে অসংখ্য নদ নদী, হাওড় বাওড়, খালবিল। এই জলাভূমি শুধু আমাদের বিভিন্ন প্রয়োজনে পানিরই উৎস ছিল না, হাজারো জলজ সম্পদ সারা দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি নিশ্চয়তা দিয়েছে অসংখ্য মানুষের জীবন ও জীবিকার। জলাভূমির মতো বনজ সম্পদেও সমৃদ্ধ এই দেশ। দেশের মধ্য ও পশ্চিমাঞ্চল শালবন, দক্ষিণাঞ্চলে ম্যানগ্রোভ বন, আর পূর্বাঞ্চলে আছে পার্বত্য বন। কলকারখানার বর্জ্য, নিয়ন্ত্রণহীনভাবে জলজ সম্পদ আহরণ, অপরিকল্পিত নগরায়নের ফলে জলাভূমি ভরাটের কারণে দিনে দিনে কমে যাচ্ছে জলাভূমি ও জলজ সম্পদ। মানুষের প্রতিনিয়ত অনুপ্রবেশের কারণে পরিবর্তন হয়েছে বনের আকৃতির, বৈশিষ্ট্যের, গঠনের এবং সেই সাথে পরিবর্তন হয়েছে বসবাসকারী বন্যপ্রাণী ও উদ্ভিদের। বিগত দশকে বাংলাদেশের বন প্রায় ৭০% উদ্ভিদ ও বন্যপ্রাণী হারিয়েছে। অনেক প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। দেশের জলাভূমি ও বনাঞ্চল রক্ষায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয়দের ঐক্যবদ্ধ প্রয়াসের নাম দেওয়া হয়েছে সহব্যবস্থাপনা। এই সহব্যবস্থাপনার মূল বিষয়টি হল জলাভূমি ও বনাঞ্চল ব্যবস্থাপনায় এগুলোর উপর নির্ভরশীল স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ, অধিকার নিশ্চিত করার মাধ্যমে বনাঞ্চল, জলাভূমি ও এর জীব বৈচিত্র্য রক্ষা করা। The Bangladesh government has made great efforts over the last decade in strengthening protected areas management, both in terms of wetlands and forest protected areas. The most significant paradigm shift in Bangladesh's protected areas management is co-management, which taps into the resources not only of government agencies, but of other actors from civil society, most notably local communities. Now Bangladesh is scaling this up through the Nishorgo network. The Nishorgo network brings together integrated collaborative protected areas management, looking at not only forest protected areas, but wetland protected areas, environmentally critical areas, and other kinds of protected areas. বাংলাদেশ সরকার দেশের সর্বাধিক উল্লেখযোগ্য অভয়ারণ্য ও মৎস্য অভয়াশ্রমগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তা বিবেচনা করে
বনভূমি ও জলাভূমির রক্ষিত এলাকাগুলোকে একটি জাতীয় নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে, যার নাম দেওয়া হয়েছে নিসর্গ নেটওয়ার্ক। এই নিসর্গ নেটওয়ার্ক স্থানীয় জনগণের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখছে। এর ফলে তারা সরকারের সাথে হাতে হাত মিলিয়ে সহব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছে। আজকে বাংলাদেশের বনাঞ্চল ক্ষয়িষ্ণুই বলা চলে। এটিকে রক্ষা করা প্রয়োজন, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই সহব্যবস্থাপনাটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি এটিকে কি করে একটি দীর্ঘস্থায়ী একটি পরিকল্পনা গ্রহণ করা যায় এবং দীর্ঘস্থায়ী একটি সংগঠনে রূপ দেওয়া যায়, যাতে করে জনগণ বন রক্ষার ক্ষেত্রে তাদেরও যে কিছুটা দায়িত্ব রয়েছে সেটি যেমন অনুধাবন করবে এবং সেই সাথে তারা সরকারি উদ্যোগের যে সমস্ত কার্যক্রম রয়েছে সেটিও বাস্তবায়নের প্রচেষ্টা গ্রহণ করবে। দেশের 5টি অঞ্চলে 26টি নির্দিষ্ট স্থানের 3,60,000 হেক্টর ভূমির প্রায় 22 লাখ লোককে ঘিরেই এই নিসর্গ নেটওয়ার্ক বা প্রকৃতি রক্ষায় জাতীয় কর্মসূচি। Scaling up and institutionalization of co-management approach for biodiversity conservation has been an important objective of IPAC, and accordingly 26 protected areas have been included, and these are being managed under Department of Fisheries, Department of Environment and Forest Department. পরিবেশ ও বন এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে নিসর্গ নেটওয়ার্ক বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি স্থানীয় এনজিও, এলাকাবাসী ও আদিবাসীদের বিভিন্ন সংগঠন এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে অবদান রাখছে। USAIDর অর্থায়নে আইপ্যাক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। 2008 সালের 18 নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে নিসর্গ নেটওয়ার্কের। 5 বছরের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। নিসর্গ নেটওয়ার্কের আওতাধীন গুরুত্বপূর্ণ জলাভূমিগুলোর মধ্যে আছে শ্রীমঙ্গলে অবস্থিত হাইল হাওড়, কালিয়াকৈরে অবস্থিত তুরাগ বংশী নদীর নিম্ন অববাহিকা ও শেরপুরে অবস্থিত কংস মালিঝি নদীর ঊর্ধ্ব অববাহিকা। বাংলাদেশের জলাভূমিগুলো শত শত প্রজাতির মাছ, জলজ প্রাণী, উদ্ভিদ ও অতিথি পাখির আবাসস্থল। এইসব এলাকায় বসবাসকারীদের একটা বড় অংশ জীবিকা ও খাদ্যের প্রয়োজনে মাছ ধরা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণের সাথে জড়িত। রক্ষিত এলাকাগুলোতে যখন মানুষ যাবে ঘুরতে, পশু পাখি দেখতে কিংবা প্রকৃতিকে উপভোগ করতে, তারা টাকা দিয়ে যাবে। একটা এন্ট্রি ফি সিস্টেম চালু হবে। এই জীববৈচিত্র্য রক্ষা করছে যেই মানুষগুলো, কমিউনিটির লোকজন, দরিদ্র মানুষ, তারা তার ভাগ পাবে না কেন? এবং খুব সুখের বিষয় যে সরকার একটা এন্ট্রি ফি রিটেনশন সিস্টেম চালু করেছেন। যত টাকা রক্ষিত এলাকাগুলোতে সংগ্রহ হবে তার 50 ভাগ যাবে সেই মানুষগুলোর কাছে যেই মানুষগুলো এই ব্যবস্থাপনাটার সাথে, জীববৈচিত্র্য সংরক্ষণের সাথে জড়িত। রিসোর্স ম্যানেজমেন্ট অর্গানাইজেশন বা RMO জীববৈচিত্র্য জলভূমির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখছে। RMO স্থানীয় দরিদ্র মৎস্যজীবী ও অন্যান্য দরিদ্র জনগোষ্ঠী যারা জলজ সম্পদের উপর নির্ভরশীল, তাদের ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে বিকল্প পেশায় নিয়োজিত করার উদ্যোগ নিয়েছে।
গত 4 দশকে বাংলাদেশের 26টি বনকে রক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বন্যপ্রাণীর আশ্রয়স্থল হিসেবে 1974 সালের বন্যপ্রাণী আইনের অধীনে এই অঞ্চলগুলোকে জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য ও গেম রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। I am always delighted to tell very positive stories about our programs, particularly when we know that we've had quite an impact on people's lives and livelihoods. Amina Begum. Now, she's in the Sundarbans. She's located in an area very close to the Sundarbans, and her husband and son used to be honey collectors. So it meant that they had to go to the forest, and again, they're removing very important assets from the forest. But the project provided her with seed money so that she could establish her own fish pond. And as a result, her husband and son no longer need to go into the forest. She is earning an income that is able to take care of her family. নিসর্গ নেটওয়ার্কের আওতাধীন বনগুলোর মধ্যে আছে উত্তর পূর্বাঞ্চলের লাউয়াছড়া, সাতছড়ি ও রেমাকালেঙ্গা, দক্ষিণ পূর্বাঞ্চলে চুন্তি ও টেকনাফ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সুন্দরবন। জীববৈচিত্র্যে অনন্য এই বনগুলো দর্শনার্থীদের বিমোহিত করে। সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের ম্যানগ্রোভ বনভূমি হিসেবে এক অখণ্ড বন, যা বিশ্বে সর্ববৃহৎ। এই বন 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে যেমন, ঠিক তেমনি জাতীয় অর্থনীতিতেও সুন্দরবনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এটি দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস। এ বন থেকে নিয়মিত আহরণ করা হয় ঘর ছাওয়া পাতা, মধু, মৌচাকের মোম, মাছ, কাঁকড়া, শামুক ও ঝিনুক। কো-ম্যানেজমেন্ট কমিটি বা সিএমসি এই বনাঞ্চলগুলো সংরক্ষণে সক্রিয়ভাবে কাজ করছে। আমি এই মহিলা 20 জনকে লইয়া আমি এই বন জঙ্গল কাজ করি। জঙ্গলও আমরা যাই না, যাই আমরা এই রাস্তাঘাটে বাড়িয়ে এটা থেকে আমরা মানুষরে বুঝাই যে জঙ্গলও যাইও না, কাজ করিও না, গাছ কাটিও না, সুন্দর মতে থাকো। এই গাছ যদি কাটো তে আমরা ক্ষতি আছে, আমরা বাচ্চা কাচ্চার ক্ষতি আছে, এটা থাকলে আমরা বহুত লাভ আছে। একটা গাছ আই ছোটো কাটি লইলা, কাটা করে তো এটা নষ্ট হয়ে গেল, যদি বড় হয় কাটিতে আমরা বহুত জনে খাইতাম পারমু, চলতাম পারমু। এর লাগে আমরা আনা পয়সা আনা বেতনে আমরা কাজ করতে আছি। আর যদি গাছ পালা না থাকে, পশু পঙ্খী না থাকে, তইলে বিদেশিরা কোনোদিনই আর আসবে না। আমরা তো জীবনেও আমরা দেখি নাই, কিন্তু কখন তো বেজান বিদেশি আইতে আছে, যাইতে আছে, টাকা পয়সা বহুত ইনকামর আমরা লাগবে ছড়া। ভ্রমণের সুবিধার্থে পথ তৈরি, নির্দেশনা বোর্ড স্থাপন, তথ্যকেন্দ্র, স্টুডেন্ট ডরমিটরি ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের ফলে ইকো ট্যুরিজমের পথ সুগম হয়েছে। ইকো কটেজ ভাড়া ও স্থানীয়দের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রির পর্যাপ্ত সুযোগ তৈরি হওয়ায় রক্ষিত এলাকাগুলো সংরক্ষণে সহব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার হয়েছে। যখন নিসর্গ প্রোগ্রাম আসে, এরপরে আপনার প্রস্তাব আসলো যে আপনার কটেজ করার জন্য নিসর্গ লোকজন আমাকে প্রস্তাব দিলেন। সেই আইডিয়া থেকে আমার এখানে আমি বাঁশের এই কটেজটা করলাম। এখানে যারা আসেন প্রকৃতির মাঝে থাকেন, আমাদের যে পাহাড়ি ছড়া, যে সুন্দর দৃশ্য লোকজন দেখে উপভোগ করে, আমার আয়ের একটা অংশ আমি লাউয়াছড়া সিএমসি অ্যাকাউন্টে জমা দিই। এই টাকাটা আপনার বন রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় হইতেছে। বন ও জলাভূমি রক্ষায় সরকারি বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় লোকজন সহব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে রক্ষিত অঞ্চলগুলো পাহারা দেয়।
সরকার এইসব জাতীয় সম্পদ থেকে আয়কৃত রাজস্ব সংরক্ষণ কাজে অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছে। রক্ষিত বনাঞ্চলে দর্শনার্থীদের কাছ থেকে নেয়া প্রবেশ মূল্যের অর্ধেক সহ ব্যবস্থাপনা সংগঠনগুলো পাচ্ছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় হচ্ছে। আমরা আইপ্যাক থেকে হাতের বানানো প্রশিক্ষণ নিয়েছি। এটা লংডাং থেকে অর্ডার আসে, অর্ডার আসার পর আবার এটা লংডাং চলে যায়। মহিলারা আগে অনেক পাহাড়ে যেত, এখন কিন্তু সেই কাজটা পেয়ে কোনো মহিলারা পাহাড়ে যায় না, এখন ভালো মতোই কাজ করে। স্বামীর পাশাপাশি মানে মহিলারাই অনেক কিছু আয় করতেছে আর কি। সালে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় সরকার 12টি অঞ্চলকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ হিসেবে ঘোষণা করে। মৎস্য বিভাগ, স্থানীয় সরকার ও আঞ্চলিক নেতৃবৃন্দের কার্যকর উদ্যোগের ফলে দেশব্যাপী অসংখ্য মৎস্য অভয়াশ্রম গড়ে উঠেছে। স্থানীয় জনগোষ্ঠীগুলোর সমন্বয়ে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনের বিস্তৃত নেটওয়ার্ক এই অভয়াশ্রমগুলো রক্ষায় স্থানীয়দের মাঝে উন্নততর মৎস্য ব্যবস্থাপনা কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগে খুব অত্যাচার ছিল, দুর্গের মাছ টাছ নিত, পাবলিকে এরকম লুটপাট করতো, কিন্তু এখন এই বর্তমান আমাকে দুই চার 21 করে আসতে 2-4-5 বছরে এই সমস্ত কোনো নাই আর কি। বর্তমান খুব শান্তিতে আছে। দেশের বনাঞ্চলগুলোর অভ্যন্তর ও আশেপাশের এলাকায় আজও বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী, উদ্ভিদ ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেখা মেলে। সমন্বিত রক্ষিত এলাকা সহ ব্যবস্থাপনা আইপ্যাক প্রকল্প সম্পদ ব্যবহারকারী ও প্রকৃতি রক্ষায় গঠিত সংগঠনসমূহকে শক্তিশালী করার জন্য বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের ফলে স্থানীয় জনশক্তিকে সহ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছে। ঘন অরণ্যগুলো আর আগের মতো ঘন নেই, গভীর জলাভূমি হারিয়েছে গভীরতা। অবৈধভাবে গাছ কাটা, ইটভাটা ও সমিল স্থাপন, পয়ঃনিষ্কাশন, দূষণ, অতিরিক্ত মাছ আহরণ আমাদের প্রয়োজন ও গর্বের প্রাকৃতিক সম্পদকে ধ্বংসের মুখোমুখি করেছে। এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে যেটা কনসার্ন সাধারণ মানুষের কাছে, সিভিল সোসাইটির কাছে বা পত্রপত্রিকা আমরা যেটা দেখি, সেটা হচ্ছে আমাদের 4টা দূষণের 4টা ধরন আছে। সেটা হচ্ছে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। জনগণ কাছে সবচেয়ে কনসার্ন হচ্ছে পানি দূষণ। তো এটা থেকে উত্তরণ করার একটাই উপায়, এটা এই সমস্যার সমাধানের স্থানীয় জনগণ যারা এই সম্পদের উপর নির্ভরশীল তাদের সাথে বসে এটার একটা ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা, এটাকে কীভাবে সংরক্ষণ করা যায়। মকসারেমুখ এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিবেশন সমস্যার বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় 3 মাসের মধ্যে পরিবেশন সমস্যার স্থায়ী সমাধানের একটি সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার ফলে এই অঞ্চলের মানুষ পলিউশন সমস্যা থেকে অচিরেই মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। দেশের বন ও জলাভূমি কমে যাওয়ায় উদ্ভিদ ও মাছ বিক্রি এবং খাদ্য হিসেবে গ্রহণ করে যে দরিদ্র মানুষগুলো বেঁচেছিল তাদের জীবিকা ধ্বংসের মুখে পড়ে। এই মানুষগুলোকে বাঁচাতে কাজ করছে নিসর্গ নেটওয়ার্ক। আশা করা হচ্ছে দারিদ্র্য বিমোচনে নিসর্গ নেটওয়ার্কের প্রভাব হবে খুবই তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক। এই কর্মসূচি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নারী পুরুষ বৈষম্যমূলক মনোভাব পরিবর্তনে সমর্থন যোগাচ্ছে, তরুণদের প্রতি দৃষ্টি দিচ্ছে, এদের জীবন ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। বনভূমি ও জলাভূমি রক্ষায় পরিচালিত এই কর্মসূচিগুলোর ফলে সমস্যা কমলেও সামগ্রিক পরিবর্তন আসবে তখনই যখন আরও বড় পরিসরে রক্ষিত এলাকাগুলোতে স্থানীয়দের অধিকার নিশ্চিত হবে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রকৃতি ব্যবস্থাপনার দায়িত্ব।
রক্ষিত এলাকাগুলোতে প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থা উন্নত করার জন্য সহব্যবস্থাপনার পাশাপাশি দেশব্যাপী গড়ে তুলতে হবে একটি সুসংগঠিত সামাজিক আন্দোলন, এমন একটি আন্দোলন যা একাত্ম করবে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী থেকে শুরু করে পুরো জাতিকে। নিসর্গ নেটওয়ার্ককে মডেল থেকে জাতীয় আন্দোলনে পরিণত করার উদ্যোগ আমাদের সবাইকে নিতেই হবে। এই আন্দোলন ফিরিয়ে দেবে আমাদের প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ঐতিহ্য, নিশ্চিত হবে একটি সুন্দর আগামী। প্রকৃতির সাথে সখ্যের কোনো বিকল্প নেই, কারণ আমি প্রকৃতির, প্রকৃতি আমার। স্বপ্ন খুঁজে পাব কি আবার, স্বপ্ন খুঁজে পাব কি আবার, বন ছায়ার